এতগুলো মানুষ সালামের জবাব শুনে আমি সন্তুষ্ট হতে পারি নাই। এখন আমি আবার আরেকবার সালাম দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शै जो अल्लाह मिले. अल्लाह আল্লাহ পাক বলেছেন, আমি সর্বদা আমার ফেরেশতাদেরকে নিয়ে সব সময় আমার নবীর শানে দুরূদ পাঠ করি। সুতরাং এই দায়িত্বটা তোমাদের ঘাড়ে দিলাম। সাল্লু আলাইহি ইয়া আইয়ুহাল মুসলিমুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার বন্ধুর শানে চিল্লায় চিল্লায় জোরে জোরে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। তারপরে মতিউর রহমান বিশিষ্ট শিল্পপতি, উনি কষ্ট করে আমার বাসায় গিয়েছেন এবং আমাকে জোর করে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। আমি বললাম, দেখেন নরসিংদীতে আমার একটা বয়ান আছে, আপনাকে আমরা আসরের আজান দিলেই ছেড়ে দিই, নরসিংদীর প্রোগ্রামটা আপনি পাবেন। আমার বয়স হয়েছে না, সেই দিন আছে আমার, বলতে পারেন আমার বয়স কত? 80 বছর।
আমার সঙ্গে যারা বয়ান করতেন এরা কেউ নাই। সোনাকান্দার হুজুর চলে গেছে, সচিনার হুজুর চলে গেছে, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি চলে গেছে, মৌলানা লুৎফুর রহমান, আব্দুল গফফার, মৌলানা মাসুদ, এদের সাথে আমি ওয়াজ করতাম। এরা কেউ নাই, সব জান্নাতে চলে গেছে। ময়মনসিংহের ভাইরা, আপনারা তো অনেক সরল মানুষ। ঢাকার থেকে কিশোরগঞ্জ ময়মনসিংহের অংশই তো। কিশোরগঞ্জের ভাইরা, ময়মনসিংহের ভাইরা বৃহত্তম। আপনারা সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এটা ঢাকার থেকে আমরা এই কথাগুলো আগের থেকেই শুনি এবং জানি। আমি এখানে 11টার দিকে পৌঁছছি। বাড়িওয়ালা আমার পেছনে খেদমত করেছেন, আমার সেবা করেছেন, যত্ন করেছেন। আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি আসছি শুধু আপনাদেরকে দেখতে, আপনারা কেমন আছেন এটা জানতে। আপনারা আসছেন আমাকে দেখতে দিনে দুপুরে। দিনে দুপুরে ওয়াজ হয় না এই দেশে, উনি বলছেন। বললাম লোকজন হবে নি, আপনি গেলে হবে। এরপরেও প্যান্ডেলটা প্যাকটাপ হয়ে গেল, কত মহিলারা যে আসছে। মহিলারা আবার আমাকে লাইক করে, ভালো লাইক মানে পছন্দ, আমাকে না, আমার কথাবার্তা। কালকে আমার এলাকায় একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, মহিলাদের সংখ্যা হবে 3 থেকে 4 হাজার, পুরুষের চেয়ে মহিলা বেশি। তা আমি মহিলাদেরকে টার্গেট করে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে কথা বলবো। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে এবং আমার দিকে নজর করে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হুজুরদের চেহারার দাম কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরাও আমাদেরকে কাঠমোল্লা কয়, মহিলারাও আমাদেরকে পছন্দ করে। আপনারা আমার দিকে নজর করে থাকবেন, আমিও কিন্তু আপনাদেরকে দেখতেছি। আজকের থেকে 20-25 বছর আগে বরিশাল গেলাম ওয়াজ করতে, স্টিমারে। ঘাটে যখন স্টিমার নাম লাগবে, আমি দেখলাম 20-25 জন লোক নিশান হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার দেখবো এবং তকবির দিব, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ কইব। আমি বুঝি না, আমি কি মগানি? এই অবস্থা। কিন্তু রে, আমি নাইমা চলে গেছি, এদের সামনে তকবির দেয় না। আমার ইজি গায় হুজুর যুক্তিবাদী আইছে, মেজাজটা কত খারাপ হয়। মানুষ চিনস না কি লেগাইছে, কেন দেয় না? পছন্দ হয় না। ইদানিং একটু কাটিং ফাটিং ধরছি, আগে তো আমি নর্মাল চলতাম। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। এই জন্য আপনারা
আপনারা আমাকে দেখেছেন, পছন্দ হয়েছে? সভাপতি ভাই বলেছেন সেই আগের কণ্ঠ দিয়ে আমাদেরকে পাগল করবে। সেই দিন আমার আছে? মানুষ এমনি দাওয়াত দেয়, আমি গেলে একটু লোক বেশি হয় আর কি। মানুষ আসে আমাকে দেখতে। এই ভূমিকায় কথাবার্তা নষ্ট না করে আমি মূল আলোচনা শুরু করতে চাই। আপনারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। এক লোক বাজারে রওনা হয়েছে, গরু কিনবে, গাধা কিনবে। অতিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো। বন্ধু রেখে বলে, কে হে, কোথায় যাও? গাধা কিনতে যাই। ইনশাআল্লাহ বলো। বাজারে গাধা আছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ কেনে বলবো? বললো না। বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মারি টাকাটা নিয়ে গেছে, আর গাধা কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে রওনা করেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে, গাধা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন এখন আর ইনশাআল্লাহ করলে ফায়দা হবে? চিল্লায় বলেন ইনশাআল্লাহ। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا। কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয়, চুপচাপ করে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ কি করব? তোমাদের উপরে রহমত বর্ষণ করব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে শত্রুতামি নাই তো? সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে, হাদিসের অর্থ করতেছি কিন্তু, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। এখন এত জোরে কইল কেলে? লাভের সংবাদ শুনছি। বাঙালি তো লাভ লাভ না দেখলে লাভ দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলেছেন মানুষ শুধু আমার ইবাদত করবে। চিৎকার মেরে বলেন, কার ইবাদত করব? এরপরে আর কোনো কাজ নাই। একটা কাজ আছে, সেটা কি? আবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, এর অর্থ পিতামাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। এখন আপনারা কোন, আমি শুনবো, মার খেদমত বেশি না বাবা? চিল্লা একসাথে কর। কারণ কি? রাসূল আরবি 3 বার মার কথা বলেছেন। কয়বার? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত তোমার মার পায়ের নিচে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার 2 ছেলে, বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে। ওয়াজ করে শুরু করছে আর কি, বড় পোলা। আমার প্রজেক্ট আছে তো, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওগুলি দেখশন করে। আরেক পোলা আছে, এটা আমেরিকাতে থাকে। থাকলে কি আমার এটা অবসা দেয় না, উল্টা আরো নেগা। ই সাতার আমেরিকায়। এই ছেলেটা যখন ছোট আছিল, 2-4 কদম হাঁটতে পারে। বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা মলম দিয়া শরীর বইরা ফেলাইছে। আমি মারে ডাকলাম, কইরে কি হয়েছে, জলদি আসো। কেন, এটা তোমার পোলা না? একটু ধরতেও পারো না?
আমি বললাম, তোমার কথা 3 বার কইছে, আমার কথা 1 বার। পায়খানা আতাইলে তুমি আতাও। চিৎকার মেরে একবার বলেন মা। আওয়াজটা হয় নাই, কারণ রে রে। আরো জোরে কোন। এবার ঠিক আছে। আরেকবার বলেন আল্লাহ। দেখেন, আল্লাহ এমনি আর কথাটা কয় নাই যে আমার ইবাদতের পরে কার ইবাদত করা লাগবে। আল্লাহ ডাক দিলে মুখটা ভরে যায়, মা ডাক দিলেও মুখটা ভরে যায়। আপনারা বুঝতেছেন কথাগুলো? আমি বুখারী শরীফ থেকে একটা হাদিসের ব্যাখ্যা দিব। এটা কিসসা গল্প নয়, এটা বুখারী শরীফের একটি ঘটনা। এটা আমি আপনাদেরকে শোনাব, খেয়াল করে মনোযোগের সাথে ঘটনাটা শুনতে হবে। মহিলাদেরকে বলছি আপনারাও শোনেন। মহিলাদেরকে আল্লাহ 3টা গুণ দিছে, বলবো। প্রথম গুণ হলো পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, ঘরায় বার হয়ে যায়। এটা মহিলাদের গুণ। সেকেন্ড গুণ হলো 30 বছর আগের কথা মনে রাখতে পারে। স্বামীরে কয়, বাসর রাতে কি কইছিলাম মনে নাই। আরেকটা কি, 10-12 জন একত্রিত হলে দুনিয়ার ইতিহাস কইতে থাকে। মহিলারা দেশ চালাইতো না, চালাইব কথা। সুতরাং আমরা পিসাব দাঁড়াইলে ভোট দিব সে মুড়ি ধরলে কি হইব। আমি আওয়ামী লীগ করি, আমি আমার হুজুরে ভোট দিব গেলে, বিএনপি করি, আওয়ামী লীগ করি। আসল জায়গার মধ্যে ভোট দিয়েন, ভালো জায়গার মধ্যে দিয়েন। মহিলাদেরকে বলছি আপনারা চুপচাপ করে আমার কিছু কথা শোনেন, বারবার আমাকে পাবেন না তো। আর বেশি দিন থাকবো না তো আমি। আল্লাহরে কইছি, আল্লাহ 3 মাস আমারে তুমি হায়াত দিও, নির্বাচনের নমুনাটা দেখা যায়। 3 মাস। কিন্তু আমার বাবা আল্লাহর ওলি ছিলেন। পীরজাদা লেখছেন, পীরজাদা লেখছে তো। পীরজাদা অর্থ কি? পীরের বাচ্চা। নিজে পীর হইতে পারলাম না, বলে বাচ্চাই থাক। সারসিনার খলিফা, মুরিদ না, সারসিনার দরবারের খলিফা আমার বাবা। আমার বাবার তাহাজ্জুদ কাজা হয় নাই, দেখি নাই কোনোদিন। রাতের বেলায় ঘন্টা বাজতো, যে রুমে থাকতেন, আমি মাকে বলতাম, মা ঘন্টার আওয়াজ আসে কোত্থেকে? তোর বাবা জিকিরের মোরাকাবা করছে। আমার বাবা আমাকে দোয়া করছে, তুই ওয়াজ করতে করতে মরে যাবি গা। আমার মতো বক্তা এই বয়সে ওয়াজ করে। আমি ফজর পইরা রওনা হইছি 5 ঘন্টার কাছাকাছি। আপনি কয় ঘন্টা আইছেন? দেখছেন, এসে ক্লান্ত হয়ে পড়ে গেছে। আপনাদের দেখা একটু শক্তি পাইছে, আর না হয় কথা বলার এনার্জি আমি হারিয়ে ফেলছি। মহিলাদেরকে বলছি, দেশের বাইরে এবারও আমি আমেরিকা হয়ে আসলাম, বলেন আলহামদুলিল্লাহ। আমেরিকা 30 বছর ধরে আমি আমেরিকাতে আপ এন্ড ডাউন করতেছি, এভরি ইয়ার। একটানা 20 ঘন্টা বিমানের মধ্যে বসে থাকতে। বিমানে বসে থাকতে থাকতে বিমান আর ভাল লাগে না। বিমানে কখন নামাইবো আমাদের।
এবারও আমেরিকা হয়ে আসলাম এই বুড়া বয়সে। কিন্তু দুটা ওয়াজ একদিনে লওয়া এটা আমার পক্ষে সম্ভব না। একটা হলে পারি, তাও ঘন্টা খানেক। সভাপতি ভাই বলছে না তিনি 1 ঘন্টা ওয়াজ করবেন, 5-10 মিনিট বেশি হতে পারে, কমও হইতে পারে। আপনারা আমার দিকে নজর করে আছেন, যুবক বাবারা, তোমরা আমার দিকে তাকিয়ে আছো সবাই। মূল হাদিসটা আমি তোমাদেরকে শোনাবো এখন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি মক্কা নগরে থাকেন, হাজেরা সহ ইব্রাহিম ইসমাঈলকে রেখে চলে গেছে। হাজেরা বলেছিলেন, ইব্রাহিম রে, মরুভূমি, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এখানে কোথায় রেখে যাও রে ইব্রাহিম? আল্লাহ বললেন, হাজেরা আল্লাহর কাছে তোমাকে, ইব্রাহিম বললেন, হাজেরা আল্লাহর কাছে তোমাকে রেখে। হাজেরা মারা গেল, ইসমাইল বড় হয়েছে, ইব্রাহিম তখনও বেঁচে আছে। তিনি বিয়ে করেছেন, ফার্স্ট ম্যারিজ, প্রথম বিয়ে। কিন্তু বউয়ের মেজাজ ভালো না, কথাগুলো ডবল কথা কয়, যেমন পানি টানি, পান টান, সুবারি টুবারি, এগুলি কত ডবল কথা না। কোরআন টোরান, মৌলবি টলবি, মোল্লা টোল্লা। পত্র লিখেছে, এ বাবা ইব্রাহিম, তোমার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলেছি, তুমি আসরে মক্কা নগরে পুত্রবধূ দেখিয়া যাও। চিঠি পাইয়া আসছে ইব্রাহিম, ইসমাইল বাড়িতে নাই। বাইরে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে বউ কয়, কে? ইসমাইল কই, জানি টানি না। কেমন আছো, ভালো টালো না, ডবল কথা দিয়ে স্টার্ট দিছে, জানি টানি না, ভালো টালো। হযরত ইব্রাহিম বললেন, ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, আমি চলে গেলাম, ইসমাইল আসলে কইও আবার পত্র দিতে আমি আসবো, এসে থাকবো, বেড়াবো, দেখে যাব। কিন্তু রে, আসলে সঙ্গে সঙ্গে বইল, দরজা ভালো না, দরজা বদলাইতে কইও। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের গ্রান পাওয়া যায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন পয়গম্বরের কদম যদি কোনো বাড়ির আঙ্গিনায় লাগে, কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের গ্রান আসতে থাকে। নারায়ে তাকবীর। একটা হাদিসের কথা বলি, শেষ করব, চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবে। রেডি? কোন গ্রামের উপর দিয়া যদি কোন হক্কানি পীর বুজুর্গ আলেম ওলামা হাঁটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যায়। এই তুমি তাকবীর দিও না, কিছু বক্তা আছে লগে লোক লইয়ে তাকবীর দেওয়ার লাগে, যে আপনি তো বুঝেন, সব কথাগুলি বুঝালে, পিসা বুঝের কথাগুলি বুঝালে, লোক লইয়ে। আই ডোন্ট লাইক দিস, এগুলি পছন্দ করি না। আমার তাকবীর আমিই দিব। নারায়ে তাকবীর। দেখছেন? তারপরে মিশক আম্বরের গানা ডাক দিয়ে বলে, বিবি রে, কেউ আর ছিল?
একজন আসছিল, নাম কি জিগাই টিগাই নেই, চলে গেছে। কিছু বলছে, মনে হয় লোকটা পাগল, পয়গম্বরকে পাগল বানাই দিল। মহিলা যদি খারাপ হয় তাহলে এরকম হয়, যে মহিলারা বিদায় দিয়ে দিছে, যে মহিলারে বিদায় দিয়ে দিছে, এরকম মহিলা যদি ওই তারে মৌলবি সলবি এগুলি রাখবো, জব করে ফেলাই। এই মনে হয় লোকটা পাগল হবে, কেমনি বুঝলা? দরজা না কয়দিন আগে লাগাইছো, এবারে দরজা বদলাইতা, পাগল ছাড়া আর কেন। ইসমাইল ডাক দে বলি, বিবি রে, দরজার কথা কয় নাই, তোর কথা কইছে, গেট আউট, আউট। যুবক বাবারা, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দিবা, বাবার কথায় বউ আউট করা যায় না, বউর কথায় বাবারে আউট করবা? মারহাবা কোন? খবরদার, আউট। আবার চিঠি লেখছে, বাবা ইব্রাহিম, দরজা বদলে নতুন দরজা লাগাইছি, মক্কানগরে আসো রে বাবা, একটু দোয়া করে দিয়ে যাও পোলার বউ দিহা। ইব্রাহিম আবার আসছে, এটা হাদিসের ঘটনা, আবার আসছে। কিন্তু ইসমাইল ওই দিনও নাই, ওই দিনও নাই। ইসমাইল রে, স্ত্রী বলে, কে আপনি? আমার স্বামীর। মহিলারা শুনতেছে তো ওয়াজগুলাই, ভেতর থেকে উত্তর দিল, আপনি কে? আমার স্বামীর খবর নিলেন, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কবে আসবে? চলে আসবে তো। বৌমা, আমি অনেক দূর থেকে একজন মুসাফির আসছিলাম। মুসাফির রে, আমার পরিচয় নিলা, কিন্তু তোমার পরিচয় তো দিলা না। আমার নাম করলে চিনবানি মা, আমি ইব্রাহিম খলিল। চিল্লা এখন, আপনি তো আমার শ্বশুর। উঠের থেকে নামেন, ঘরে ঢুকেন, আপনি আমার শ্বশুর না। বোমা, আমি আজকে নামবো না, যেহেতু আমার পোলা নাই, আমি আজকে নামবো। তাইলে যদি না নামেন, একটা কথা রাখতে হবে, যে পাথরে দাঁড়াইয়া পড়ার কাবা ঘর নির্মাণ করেছেন, আজকে মুনাজাতে আমি বলবো, আল্লাহ, যারা যারা আমার বয়ান শুনতে আসছে এবং আমার সঙ্গে হাত তুলছে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটা আজকে করব। প্রোগ্রামের মাঝখান থেকে একটা ইয়াং ম্যান, যুবক ছেলে দাঁড়ায়, যুক্তিবাদী, দোয়া তো করলাম, আমি না কইলাম, টাকা পয়সা দিব কেটা? আমি বললাম, আমিন যদি কবুল হয়, এক পয়সাও লাগে না। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, কামেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় ৩,০০০ টাকা। ইমাম গো বেতন বাড়াই দিবেন, আপনি পাগল হইছেন? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, হইতাম না, আমার দরকার নয়। কিন্তু রে, আমি যদি হইতে পারি, তাহলে আমি একটা কাজ করতাম, সমস্ত মসজিদের ইমামের বেতন বাড়াই দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম ১,০০,০০০ টাকা। নর্মাল মসজিদের ইমামদের বেতন দিতাম ৫০,০০০ টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম।
মোটরসাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়া জমাত ধরবো কেমনে? আমি দিলাম বলি এটা, আমিও প্রধানমন্ত্রী হইতে পারতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাইত না। যদি আমি হইতাম, আপনারা জানেন আমার জীবনে কতবার আমি হজ করেছি, হিসাব রাখি নাই। হজ করতে গিয়ে দেখি ওই মাওলানা খোদার ঘরে তোয়াব করে, ওই ইমামটা। আমি বললাম মাওলানা বেতন কত? 3,000। কেমনে আইসো? আপনারা কইছেন আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমার মসজিদের একজন মুসল্লি হজ করবে, মসজিদে এসে বলছি ইমাম সাহেব আমি হজ করতে যাব, আপনি যাবেন, আমার সঙ্গে আপনার 1 টাকাও লাগবে না। বুঝে আমার ওয়াজ বোঝেন? আমার জোয়ানি কাল আছে আমার ভাইরা, আপনারা অনেক ভালো মানুষ। বড় প্রোগ্রাম হলে আমার বিআই সাহেব যদি আসে আর আমিও যদি আসি, প্রোগ্রাম যদি বড় হয়, আমার বিআইকে সোনাগামদার পিসা বলছে আমার বিআই লাগে, তো উনি যদি আসে এবং আমিও আসি, তাইলে আপনারা ওই প্রোগ্রামে যাবেন, আমি অন্য বিষয়বস্তুর উপরে ওয়াজ করে শোনাব। আজকে ঘটনাটা বলে আমি শেষ করতে চাই। মাঝখান দিয়ে একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একসাথে আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে মারবেন, লা ইলাহা। কোন দিকে? ডানে না বামে? বামে। শয়তান ও জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর ধাক্কার ছুড়ে শয়তান যাইব কলব থুইয়া, কলবটা ফ্রি হয়ে যাবে। 2 মিনিটে একটা ঘটনা বলবো আমেরিকার। আজ থেকে 12 বছর আগে আমেরিকার আলাদা একটা প্রোগ্রামে আমি ডেট্রয়েটে গিয়েছিলাম। গিয়ে শুনলাম, বোঝার চেষ্টা করবেন কথাটা, অনেক দামি কথা। গিয়ে শুনলাম এই পৃথিবীতে 7 জন হার্টের বড় বড় ডাক্তার আছে। একজন মিশিগানে থাকে। 6 মাস আগে, বছর খানেক আগে, 6 মাস আগে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বুকের বাম দিকে ব্যথা হয়, আমার কথা বলছি, মাঝে মধ্যে ব্যথা হয়। মনে মনে ভাবলাম এত বড় ডাক্তার, যাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, একটু বুকটা দেখায় যাই। ফর্মের মধ্যে লিখছি মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী হইতে শোনায়, মাওলানা মীর মাওলানা। গিয়া দেখি একটা ফেরেশতা বসে দিয়েছে, মাথায় পাগড়ি, দাড়ি, শেরওয়ানি, সুন্দর মানুষ, নূর চমকাচ্ছে। আমার দেখে বলছে মাওলানা ওয়েলকাম, মাওলানা ওয়েলকাম। আর ইউ মাওলানা, তুমি কি মাওলানা? বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমার জিগায় কোরআন পড়ছি, মৌকা পাইছে আর কি। আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো রে? কোরআনের মধ্যে তো হার্টের মেডিসিন আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা সকালে বিকালে 2 বার একটু জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। আওয়াজ করো, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমারে কই জিকির কর, জীবনভর জিকিরের ওয়াজ আমি করি, এবারে আমারে কয় জিকির করতাম 2 টাইম।
আমি বললাম, ডক্টর, যে টুকরাটা তুমি পড়ছো এটাকে আমি একটু পড়ে শোনাবো? কই, ইয়েস। তবে এটা তো সর্দি, তার না, আমি একটু সুর দিয়া শোনাইলাম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, ভেরি টেস্টি। তুমি একটা সূরা তেলাওয়াত করে শোনাও তো আমাকে। সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাই দিলাম। শোনার পর বলতেছে, মাওলানা, আমি তুমি আমার কোরআন তেলাওয়াত করে শোনাইলা, আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে মাফ করো। $500 দিয়া তারে দেখাইতে হয়। এত দামি বড় ডাক্তার, $250 নাই। মনে মনে কইলাম, আরেকটা সূরা যদি শোনাই থাকতাম তো সবটাই ফিনিশ হয়ে যেত। কিন্তু রে, কিন্তু রে, মাঝে মধ্যে যখন আমার বুকের বাম দিকে পেন হয়, ব্যথা হয়, 10-12 বারে ইল্লাল্লাহ ধাক্কা মারি, এক জর্রা পরিমাণ ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এগুলি পিসা হুজুরদের ওয়াজ, আমি কি ফিরনি? একটা কথা বললাম আর কি, আমেরিকার একটা ঘটনা। তারপরে কি হলো, কি বলতেছিলাম? ও, এই নামেন, আপনি আমার শ্বশুর না? ইব্রাহিম বললেন, বৌমারে, মহিলাদেরকে বলছি, বৌমানে, বৌমারে, আমি নাম লিখি হবে যে পাথরে দাঁড়াইয়া পড়ারি লইয়া কাবা ঘর নির্মাণ করেছেন, মকামে ইব্রাহিম, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অর্থটা করব, সুবহানাল্লাহ কইবেন তো? এখন না, অর্থটা শেষ হোক। আল্লাহ পাক ডিক্লার দিলেন, মাকামে ইব্রাহিমকে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা দিলাম। আরে তাকবীর! ওই পাথরে দাঁড়াইয়া পোলারে লইয়া কাবাগরের উপরের গাঁথনির কাজ শেষ করছে ইব্রাহিম। আল্লাহ, উপরের গাঁথনির কাজ কেমনে করবো? এই পাথরে দাঁড়াও, পাথর তোমাকে উপরে উঠাবে। ইব্রাহিমের পায়ের দাগ দুটা এখনো লেগে আছে। এই পাথরে দাঁড়াও রে বাবা, দাঁড়াইলে জমজম দিয়ে তোমার পা দুইটা ধুইয়া দেই। তুমি আমার শ্বশুর না? আর তুমি ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর। জমজম, আমি ওখানকার এক আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম একবার, জমজম কুয়াটা কতটুকুন গভীর হবে? কেউ বলছে 15 ফুট, কেউ বলছে 10 ফুট, কেউ বলছে 5 ফুট। আচ্ছা, 15 ফুটই ধরে। কিন্তু রে সৌদি বাদশাহ মোটা পাইপ লাগাইছে, কথাটা শেষ হবে, এরপরে সুবহানাল্লাহ কইবেন, এখন না। মোটা পাইপ লাগাইছে, পাইপ, ইটালির ডবল মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা পানি তুলতেছে, জর্রা পরিমাণ পানি কমে না। নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত, এই দেশে নাই তো? নারায়ে রিসালাত। আমি ডরে ভয়ে কই, কিন্তু নারায়ে রিসালাতের তাকবীর দেওয়া জায়েজ আছে তো। কিছু মৌলবীরা অপছন্দ করে, দুরূদ শরীফটাও ঠিক মতো পড়ে না, কিন্তু দুরূদ তো আমি বাদ দিই না। চিৎকার করে উত্তর দিতে হবে, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। জমজম দিয়া পা দুইটা ধুইয়া দেই। জমজম দাঁড়ায় পান করতে হয়, জমজম দাঁড়াইয়া 3 শ্বাসে পান করতে হয়।
কেবলামুখী হইয়া, এটা হাদিসের কথা। 3 শ্বাসে জমজম জমজম দিয়া তোমার পা দুটা ধুইয়া দেই বাবা, তুমি না পয়গম্বর? হ্যাঁ। তোমার বলা ইসমাইল দিন রাত 24 ঘন্টা শুধু তোমার প্রশংসা করে বিবিরে, আমার বাবার মতো বাবা হয় না, আমার বাবা বড় ভালো। আগের বউ বাদ দিছে তো, সেই জন্য বউয়ের কাছে শুধু বাবার তারিফ করে। বিবিরে, আমার বাবা মিনার ময়দানে আমাকে জবে করেছে, আল্লাহ পাক ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা একটা হাদিসের কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরিল ফেরেশতাকে একদিন বললেন, তুমি বসো, আমি আজকে জানতে চাই তোমার কাছ থেকে, জীবনে দ্রুত কোনো কাজ করেছো? এমন কোন কাজ তোমার মনে আছে দ্রুত? নবী গো, আমি একদিন বাইতুল মামুরে বসে আছিলাম, বাইতুল মামুরে রিল্যাক্স করতেছিলাম, বিশ্রাম নিতেছিলাম। হঠাৎ করে নোটিশ আসলো, জিবরাইল দৌড় মারো, এখন মিনায় যাও। ইব্রাহিম ইসমাইলকে জবে করে ফেলবে এখনই। জান্নাতে একটা দুম্বা আমি পালছি, ওই দুম্বাটার সাথে লইয়া যাও। ডাক দিয়ে বলে, নবী গো, ওই দিন আমি 600 পাখা খুলে দিয়ে দৌড় মারলাম। আবার সময় ওই জান্নাত থেকে দুম্বাটা নিয়ে আইছি, আমি আসছি, আইসা দেখি চাকুটা নিচের দিকে যাচ্ছে। তখন আমি দুম্বা ইব্রাহিম নবীর চাকুর নিচে দিয়া ইসমাইলকে টান দিয়ে সরাই ফেল। এই কাজটা আমি করতে সক্ষম হয়েছিলাম। 600 পাখা আমাকে ইউজ করতে হয়েছে, জোরে দৌড় দিয়েছিলাম, কারণ আল্লাহর অর্ডার তো। এই কাজটা তুমি করছো? ডাক দিয়ে বলে, বিবিরে, আমার বাবা আমার মার খাতিরে আমার ফিরত দিছে, নাইলে আমি জবে হয়ে যাই। আল্লাহ বলেছেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি একটা জান্নাতে একটা দুম্বা পালতেছিলাম, সুবহানাল্লাহ। এটা আলাদা ঘটনা, আরেকদিন শোনাবো আমি। এটা আমি পালতেছিলাম, আল্লাহ যে দুম্বাটা পালে এটা কিরম তাজা হইছে, এটা লইয়া যাবি। এই কাজটা আমি করেছিলাম দ্রুত। আরো 2টা কাজ করেছিলাম, ওইটা হাতে রাখলাম, এটা আগামীতে আসলে শোনাবো, কারণ সময় নেই আমার। এই আরো 2টা কাজ দ্রুত করেছি। মনের ভিতরে একটা চিন্তা উদয় হয়েছে, এই 2টা জানি কি আবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করে দেয়, আল্লাহ বলছেন, জিবরিল এখন দৌড় মারো। ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলছে, উলঙ্গ করবে আর তুমি বেহেশতি পোশাক পরাই দিবে। একটা আরেকটা, ইসু আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাই দিছে ল্যাংড়া কইরা, এর বাইরা উলঙ্গ করে ইসু আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাই দিছে উলঙ্গ কইরা। তুমি যাও, একটা দৌড় মারা, যত দ্রুত পারো বেহেশতি একটা পোশাক লইয়া যাও, এই এই পোশাকটা ইসমাইলের আর ইব্রাহিমের গায়ে পরাই দাও, ইউসুফ আলাইহিস সালামের গায়ে এই জামাটা পরাই দাও। এই এই 3টা কাজ নবী গো আমি দ্রুত করেছিলাম। তোমার বাবা জমজম দিয়ে পা 2টা ধুয়ে দেই,
ইব্রাহিমকে দাঁড়াইছে, পাথরের মধ্যে দাঁড়াইছে। পুত্রবধূ জমজম আইনা পা দুইটা ধুয়ে দিছে, চিল্লায় বলো সুবহানাল্লাহ। পুত্রবধূ হলে এই ধরনের পোলার বউ হোগা গিয়া, এরকম পুত্রবধূ যদি হতে পারো। 1 মিনিটে একটা ঘটনা বলো, আমার জীবনের প্র্যাকটিক্যাল একটা ঘটনা। তখন আমি গুলশানে থাকতাম, চলে আসছি যাত্রাবাড়ি, উনি আমার বাসা চিনে। এক লোক আমার সাথে হজ করছিল, ধনী মানুষ, 2 পোলা। পরে বলার বউ শ্বশুর দেখতে পারে না, রাক্ষস কয়, রাক্ষস একটু খায় বেশি আর কি। কিন্তু রে ছোটবেলার বউটা টুপিটা ধুয়ে দেয়, জামাটা আয়রন করে দেয়, জমার দিন আগে আগে মসজিদে পাঠায় দেয়। মসজিদে কিছু মুসল্লিরা দেখবেন এই মিষ্টি নিয়ে, একটা মিষ্টি শ্বশুরও পাইছে, ওই মিষ্টিটা প্যাকেট করে পকেটে লইয়া আইসে বাসায়। আইসা ছোট বলার বউডারে ডাক দিছে, এদিকে আসো, এটা আমি তোমার লেগে আনছি, এ বেডি দিও না, বেডি আমার রাক্ষস করে। দোয়া দোয়া হয়ে গেল, ঠিক কিনা? ওই হাজি সাহেব মারা গেছে, ছোট পোলারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু বড় বড় পোলারা অভাব যায় না। 1 কোটি টাকা দিয়ে একটা পাজিরু জিপ কিনছে, কিনা আমার খবর দিছে, হুজুর আপনি একটু আসবেন, আপনি না আমার বাবার বন্ধু। আমার বাবা থাকলে আজকে এই গাড়িতে প্রথম আমার বাবা চলত। আপনি একটু বসলে আমি মনে করবো আমার বাবা বসে আছে, এটি আমি মনে করি। কোটি কোটি টাকা। বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, তাহলে তোমার জীবনের বিরাট লস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হইবা, অসুবিধা হয়ে যাবে, ঠিক কিনা জোরে কও? জমজম দিয়া পা দুইটা ধুইয়া মাথার ক্যাশ খুলছে, মাথার ক্যাশ দিয়া শ্বশুরের পা দুইটা মুইসা দিবে। ইব্রাহিম নবী বললেন, মারে না না, এই কাজটা তুমি করিও না। আমি মনে করলাম মাথার ক্যাশ দিয়ে আমার পা মুছে দিয়েছ, এটাই আমি মনে করে নিলাম। মারে আমার, বুকে আসো তো, আমি প্রাণ ভরে একটু দোয়া করে দেই তোমাকে। বুকে জড়াইয়া ইব্রাহিম নবী চোখের পানি সেরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে দোয়া করলেন, আল্লাহ গো, আমার পুত্র বধূকে তুমি বাছাই রাখো। আমি দোয়া করে দিয়ে গেলাম, আমার পোলার বরে তুমি হায়াত বাড়াই দিও, আমার পোলার হায়াত বাড়াই দিও, দুজনকে একসাথে মিলাই জান্নাত দিয়ে দিও। চলে গেছে ইব্রাহিম, যাওয়ার সময় বলছে, বৌমা আমার পোলা আইলে কইও দরজা ভালো, এই দরজাটা না বদলায়। এ বাবা, আপনার সব কথা বুঝছি, কিন্তু এই কথাটা বুঝি নাই, তোর স্বামী বুঝবে। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, আগের মতো মেশকাম্বরের গান পাওয়া যায়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিবিরে কেউ আসছিল আমার শ্বশুর। আমার শ্বশুর? তোমার শ্বশুর? নাম কি? ইব্রাহিম খলিল। তুমি আমার বাবারে রাখতে পারলা না? চেষ্টা করছিল, পারে নাই। জমজম দিয়া পা দুইটা ধুইয়া দিছি, মাথার ক্যাশ দিয়া পা মুইসা দিছি, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করেছে, তোমার জন্য দোয়া করেছে। কিন্তু রে, দরজা নাকি ভালো, এটা বদলাইও না, এই কথা তো বুঝি নাই। হযরত ইসমাইল মুস্কি হাসে আর কয়,
বিবিরে আমার পাশে আসো, পয়গম্বরের দোয়া তোমার কপালের মধ্যে লেগে গেছে, জীবন ভর তুমি থাকবো আমার সঙ্গে, দুনিয়া তো একসাথে জান্নাতে থাকবো। বাবারে কষ্ট দিও না, মায়েরে কষ্ট দিও না। যুবক বাবারা, আমি আজকে দোয়া করব তোমাদের জন্য। আর একটা শেষ কথা বলবো, এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা। এক বৃদ্ধা মহিলা একদিন, মহিলাদেরকে বলছি আপনারা শুনুন প্লিজ, এক বৃদ্ধা মহিলা একদিন মোবাইলে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বললাম এত বড় দোয়াটা কেন করলেন? আমার পোলা তোমার ওয়াজ শুনতে গেছিল, তুমি নাকি কইছো মার পায়ের নিচে যান না। আমি কই নাই, রসুল কইছে। কিন্তু রে ওই পোলা আমার মা ডাকে না। অনেক পোলা আছে মারে মা ডাকে না। আমার জানার মতো একটা ছেলে আছে আমার মহল্লায়, ও তার মায়ের মা ডাকে। তার মা আমার বিচার দিছে, আমি জীবনটা দিয়ে ভালো, এই পোলা একদিনও মা ডাকলো। কি কি কষ্ট তোমার অন্তরে, তুই মাকে মা ডাকো না কেন? কিন্তু রে ওই পোলা রাত 1-1:30 ওয়াজ শুনে আইসা আমার ঘরে দরজার বাইরে দাঁড়াই বলতেছে, মা মা দরজা খোল। মনে মনে ভাবলাম, যেই পোলা আমারে মা ডাকে না, আজকে চিল্লা মা ডাকে কেন? তার স্ত্রী বলছে, তোমার মায়ের মা ডাকিও না, তোমার মায়ের মা ডাকতে পারবে না আমার সামনে। এই স্ত্রী জান্নাত পাবে? দরজা খুলে দিলাম, মা ও মা, ওয়াজে গেছিলাম, যুক্তিবাদী কইছে আমার বেহেশত বলে তোমার পায়ের নিচে, আমার জান্নাতটা আমারে দিয়ে দাও, আমি নিতে আসছি। জীবনে আর কোনোদিন তোমাকে বুড়ি বুড়ি করে ডাকবো না। আজকের থেকে চিল্লায় মা মা কইয়া তোমার ডাকবো, তোমার বাদ দিয়ে খাবারও খাবো না। আমার জীবনে অনেক ভুল করেছি গো মা, অনেক লস হয়ে গেছে। আজকে থেকে আমি তোমাকে মা মা বলে, মা ডাকলে মুখটা ভরে যায়, আল্লাহ ডাকলেও মুখটা ভরে যায়, ঠিক কিনা বলো? মা কয়, আমি আমার পাওটা খুলে দিলাম, বেহেস্ত লয়ে যা, নিয়ে যা। যুক্তিবাদী, তোমার মাহফিলে অনেক লোক হয়, তুমি মা বাবার খেদমতের উপরে 5 মিনিট হলো ওয়াজ করবা। মাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না। তোমার মাকে রেখে তুমি চলে আসছো, তোমার শাশুড়ি তোমার মা, ঠিক কিনা? জোরে কও। নিজের মা থুইয়া শাশুড়িকে মা ডাকো, কাজটা করবা। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মহিলাদেরকে বলছি, এখনই তো আমি মোনাজাত দিব, কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিয়ে দেব, 10 মিনিট আমি
কথা বলবো, এরপরে মোনাজাত দিব। মহিলাদেরকে বলে গেলাম, তোমরা পর্দা কইরো। দেখলাম তো মহিলারা বোরকা গায়ে দিয়ে আসতেছে, মারহাবা কর। একজন মহিলাও দেখি নাই বোরকা ছাড়া। এই এলাকার মহিলারা এত ভালো, যদি বোরকা দিয়ে চলাফেরা করতে পারো, হযরতে ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। চিল্লায় সুবহানাল্লাহ কর। হাশরের ময়দানে ফাতেমার আগে কেউ জান্নাতে যেতে পারবে? যেই সমস্ত মহিলারা পর্দা করবে, পর্দা করতে পারবে, ফাতেমার সঙ্গে জান্নাতে চলে যাবে। পর্দা করণ লাগবো। আর কি করণ লাগবো? শাশুড়ির সেবা করণ লাগবো। শাশুড়ির মা মা কইয়া মুখটা ভরে ভরে রাখতে হইব। শাশুড়ি মাঝে মধ্যে ধমক দিল, হজম করতে হবে। আর কি করতে হবে? নিজের স্বামীর সেবা করতে হবে। যুক্তিবাদী স্বামী যে আমারে পিডায়, পিডাবেন না। স্ত্রী পিডানো জায়েজ নাই। চিল্লায় কও কি নাই? আরো জোরে কও। নিজের এই কইলেন জায়েজ নাই, এরপরে গিয়া যদি পিডান স্টার্ট দেন, এটা কইরেন না। বউ পিডাইন না, বউ পিডানো ভালো না। বউ পিডানের লেগে আলাদা লাঠি বানাইছে সেগুন কাঠ দিয়া। এটা রুমের ভিতরে, নিজের রুমের ভিতরে ওয়ালের মধ্যে ঝুলাই কয়, বউরে কয় এটা তোর লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। মহিলারা খুশি হয়েছে। মহিলারা কয় যুক্তিবাদীরা আনে নাকে। এটা কইরো না বাবা, বউ পিডাইও না। আমি 12টা বাংলা কিতাব লিখেছি। একটা লিখেছি আচুয়াজুন নবী ও বানাতুন নবী। আমার সঙ্গে কিতাব নাই, এগুলি সেল হয়ে গেছে। এটা আমার লেখা। আপনি প্রমাণ করতে পারবেন নবী জীবনে কোনো স্ত্রীকে থ্রেট করছে, ধমক দিছে? শুধু একদিন, এটাও বলে ফেলবো 2 মিনিটে, শুধু একদিন হযরত আয়েশা বারবার বলতেছে, বুড়ি কবেকার বুড়ি। খাদিজারে বুড়ি কয়, খাদিজাতুল কোবরা। সম্মান করে নামটা বলতে হবে। খাদিজা খাদিজা। কিছু বক্তারা আছে খাদিজা খাদিজা, এক ওয়াক্ত নামাজও পড়ে না। খাদিজা বলে এক ওয়াক্ত নামাজও পড়ে না। এই সমস্ত বক্তা করতে আনেন আপনার আল্লাহ। খাদিজাতুল কোবরা। জিবরিল আমার নবীকে কও এখনই খাদিজা আসবে। সুবহানাল্লাহ বলে। আসার সঙ্গে সঙ্গে নবীরে কও আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম জানাই দিতে। কবেকার বুড়ি বুড়ি মারা গেছে, এটা হযরত আয়েশার কথা। আয়েশা বুঝতে পারে নাই। কবেকার বুড়ি, ওই বুড়ির লেগা মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাতে কানলেন। হিজরতের কত পরে কত ভালো ভালো বউ হয়েছেন, এদের কথা তো মনেই করেন না। কবেকার বুড়ি, এই তো নবী রাগ হয়ে গেল। বারবার যখন বুড়ি শব্দটা উচ্চারণ করতেছে, তখন নবী ধমক দিলেন, আয়েশা খামোশ খামোশ, টু শব্দ আর বলবে না, আমার খাদিজার পারপাস। তোমরা তো আমার সুখের দিনের সাথী, খাদিজা আমার দুঃখের দিনের সাথী। এই জীবনে একদিন হযরত খাদিজা দৌড় দিয়া 2টা পাও জড়িয়ে ধরে বলে, নবী গো আমি মাপ চাইলাম, আমি জীবন আর খাদিজার নাম নেব। তাহলে আপনি মরলে মক্কা নগরে নিয়ে যাব আপনার দেহ মোবারক খাদিজার কবরের পাশে, আপনার দাফন হবে।
এই মানে আইসা না না, তাহলে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিব, হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছে। এই মানে আইসা না না, তাহলে কোথায় আপনার কবর হবে? তোমার হুজরার ভিতরে আমার কবর হবে, আমি এখানে ঘুমাবো। একদিনে আমি সব কথা শেষ করতে পারবো না, আমি চেষ্টা করব আগামীতে যদি আরেকবার আপনি যদি বাইসা থাকেন, দিন ওই ভালো না, না রাত্রে মানুষ তো আই না। আগামী না, আগামী বাঁচলে তো, আগামীতে বাঁচবো কিনা কেটা